সিংহাসন মানে, যে কোনো চেয়ার মানে কাঁটার মুকুট। এখনো সমালোচনা শোনার ক্ষেত্রে আপনি কতটা স্পর্শকাতর, এখনো সমালোচনায় আপনার কতটা রক্তাক্ত হন, কতটা রেগে যান। হৃদয়ে কখনো কখনো রক্তক্ষরণ হয়, জ্বালার বিচ্ছুরণ হয়, কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা এটাকে সহ্য করে, অপেক্ষা করে সময় মতো জবাব দেওয়ার জন্য, কাজের মধ্যে দিয়ে। শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফলটাকে দেখো, কে কী বললো কেয়ার করো না। আজকে শুধু আমি নই, শাহরুখের বিরুদ্ধেও হয়, সলমানের বিরুদ্ধেও হয়, এখানে যত আর্টিস্ট আছে কার বিরুদ্ধে হয়নি? রূপঙ্করের বিরুদ্ধে কম হয়েছে? প্রত্যেককে স্ক্রোল করা হয়, কার বিরুদ্ধে হয় না? আর বিজেপি টোটালটাই আর্টিফিশিয়াল একটা। আপনার সরকারের কোনো বিষয় বা পুলিশের কোনো সমালোচনা যখন আমি স্টুডিওতে এরপরে করব, তখন মনে হবে যে সুমনকে কেন সাক্ষাৎকার দিলাম বাড়িতে ডেকে। তোমরা তো এমনিতেই করো, হ্যাঁ, আমি কি জানি না? তোমরা প্রতিদিন কি করো সেগুলো আমি দেখতে পাই। কাজে তোমরা যে করো না তা তো নয়, তোমরা সবচেয়ে বেশি করো একদম, এবং এটাও ফ্যাক্ট। গণতন্ত্রে তো ধরুন আমারও সমালোচনার অধিকার আছে, কিন্তু তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটা সাইড দেখবে না, তোমরা বোথ দ্য সাইড দেখবে। আমি তোমাকে একটা টোটাল স্টোরি বলছি, একটা ছোট্ট। আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, একটা কেস এসেছিল আমার কাছে, এটা আমার বড় শিক্ষা। ছেলেটা 26 বছর বয়স, পরীক্ষায় পাশ করে গেছে ওরালে রিটিনে। আমাকে বলল ওর সুগার আছে, ওর ডায়াবেটিক পেশেন্ট, তাই চাকরিটা দেওয়া যাবে না। আমরা ইউ আর রং, এটা তোমার জাস্টিস হচ্ছে না, তুমি বরঞ্চ তাকে আরও মানসিকভাবে শান্তি দেবে, নিয়ে এসো ফাইল, আমি সই করে দিচ্ছি, এবার থেকে এটা অ্যালাউড হবে। ডায়াবেটিক পেশেন্ট মানে এটা তো তোর অপরাধ নয়। একদম। আমি অপোজিশনটাকে, আমি নিজেকেই পজিশনে রাখি, নিজেকেই অপোজিশনে রাখি। সেটাই তো বললাম, আপনার প্রশাসনিক বৈঠক দেখলে তো তাই মনে হয় আপনি মুখ্যমন্ত্রী, আপনি বিরোধী দলনেত্রী। দাঁড়িপাল্লার ব্যালেন্সটা আমাকেই করতে হবে। নিঃসন্দেহে এটা আমি বলবো যে সবসময় আপনিও যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন সংবাদ মাধ্যম কিন্তু বিরোধীদের দিকে একটু, মানে যেহেতু রাষ্ট্রের দ্বারা যারা অপ্রেসড তাদের দিকে একটু ঝুঁকে থাকবে। আমরা হচ্ছে আয়নার মতো, যেটা হয়েছে দেখবেন নন্দীগ্রাম বা নেতাইতেও কখনো আমরা বলিনি যে বামফ্রন্টকে ভোট দিও না, তৃণমূলকে ভোট দাও, বা একে ভোট দাও, ওকে ভোট দিও না। সংবাদ মাধ্যম আয়নার মতো, এবং সেখানে সমালোচনা থাকবে, কিন্তু পাশাপাশি তারা একটু কিন্তু দাঁড়িপাল্লায় সংবাদ মাধ্যম দিদি অপোজিশনের দিকে ঝুঁকে থাকবে। আমরা তো এখানে অপোজিশনকে রেড কার্পেট দিয়ে রেখে দিয়েছি। আমরা দিল্লি গেলে ওরা আমাদের ব্ল্যাক কার্পেট দেয়। শোনো, আজকে অপ্রেসড আমরা, অপারেশন সাপ্রেশন যদি বলো, আজকে আমরা সবচেয়ে বঞ্চিত, লাঞ্ছিত। যে ব্যবহার এই বিজেপির কাছ থেকে 14 সাল থেকে আমরা পাচ্ছি, বাংলাকে টোটাল বাঞ্ছনা, লাঞ্ছনা, অত্যাচার। তাদের আবার কি, তারা কি বিরোধী দলে আছে? তারা তো সরকারি দলের থেকে বেশি সুবিধা ভোগ করছে। সরকারি দল করতে পারে না। সরকারি দলের একটা কিছু কেউ করলে আমি তাকে অ্যারেস্ট করি, আর বিরোধী দল কোনো একটা ঘটনা ঘটলো, ধরো একটা পটকা ফাটলো, পাঠিয়ে দিল এনআইএ কেস, পাঠিয়ে দিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, পাঠিয়ে দিল এসসি কমিশন। যখন ত্রিপুরায় ঘটনা ঘটে, যখন বিহারে ঘটে, যখন রাজস্থানে ঘটে, যখন উন্নাও ঘটে, যখন গুজরাটে ঘটে, তখন তোমরা কি করো? তখন তোমরা কি লাল আলু খাও না কচু খাও? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।